পারলে যদি সন্দেহ হয় এটা আমি আল্লাহর না, তাহলে কোরআন শরীফের মতো একজন কোরআন বানাও। এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে নাই। আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে, পুরা কোরআন শরীফ পারলা না, 10 পারা করি আমি। আছে না কোরআন শরীফে? 10 পারা কোরআন বানাও। তাও কেউ পারল না, পুরা কোরআনও পারলা না, 10 পারাও পারলা না। আচ্ছা ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলি। সুবহানাল্লাহ। আমি আমার বান্দার উপর যে কিতাব নাজিল করেছি, যদি সন্দেহ হয় এটা আমার বান্দার বানানো, আল্লাহর বানানো নয়, এটা যদি সন্দেহ হয়, ফাআতু বিসূরাতিন, গোল তায়ের নিচে যে তানবিন লাগানো হয়েছে তাই দিয়ে বোঝানো হয়েছে সূরা আনফালের মতো সূরা দরকার নাই, সূরা মায়েদার মতো, সূরা আরাফের মতো সূরার দরকার নাই। ফাআতু বিসূরাতিন, কোরআনে কারীমের মধ্যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছোট্ট সূরাটির মতো একটা সূরা বানাও। এই চ্যালেঞ্জ হয়ে গেল কত বছর? ১৫০০ বছর। এই চ্যালেঞ্জের বয়স হয়ে গেল। পৃথিবীর মানুষ আজ পর্যন্ত কোরআনে কারীমের এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে নাই। ভবিষ্যতে করতে পারবে? ভবিষ্যতেও করতে পারবে না। কোরআন নাজিল হতে থাকলো। এই কোরআনের মধ্যে যত কথা আছে সব কার? আল্লাহ তাআলা একসাথে নাজিল করলেন না কেন? কথা যখন আল্লাহ, তো আল্লাহ তার নিজস্ব কুদরতি প্রেসে এগুলো ছাপাইয়া কোটি কোটি কপি জিবরাইলের ঘাড়ে চড়াই দিয়া পৃথিবীতে পাঠায় দিলেন না কেন? এটা নাজিল হইতে সময় লাগছে কয় বছর? কত বছর? এত বছর লাগলো কেন? কি কারণে? সেটা বলছি পরে। কোরআন যখন নাজিল হচ্ছিল, নবীজি মুখস্থ করতেছিলেন। মুখস্থ করতে গিয়ে তাড়াহুড়ো করতেছিলেন যাতে করে একটি আয়াত, একটি জের জবর যেন বাদ না পড়ে যায়। তিনি ব্যস্ত সমস্ত হয়ে মুখস্থ করতেছিলেন। রাসূলুল্লাহর কষ্ট হচ্ছিল। রাসূলুল্লাহর কোরআন মুখস্থ করার কষ্ট দেখে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শোনায় দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। ও নবী, কোরআনে কারীমকে মুখস্থ করার জন্য আপনার জিহ্বাকে এত নাড়াচাড়া করার, এত দ্রুততার সাথে সঞ্চালন করার কোনো প্রয়োজন নাই। আপনি, আমার জিবরাইল যখন কোরআন নাজিল করবে আপনার উপরে, আপনি তখন আমার জিবরাইলের সাথে একবার উচ্চারণ করে যাবেন। আপনার সিনার ভিতরে গোটা কোরআন শরীফ মুখস্থ করায় দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আপনারে মুখস্থ করায় দেব। আপনি তো পড়তে জানেন না, রাসূলুল্লাহ পড়তে জানতেন। ওমা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আপনি জানতেন না কিতাব কারে কয়, আপনি এও জানতেন না ঈমান কাকে বলে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমি আপনাকে পথ হারা অবস্থায় পেয়েছিলাম, পথের দিশা আমি আপনাকে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন আপনাকে আমি মুখস্থ করায় দেব, আপনি তেলাওয়াত করতে পারবেন, তেলাওয়াত করে করে মানুষকে বুঝাই দিতে পারবেন। এই ক্ষমতাও আমি আল্লাহ আপনাকে দিয়ে দেব। প্রত্যেক বছর রমজান মাসে হযরতে জিবরাইল আসতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এই পর্যন্ত যদ্দূর নাজিল হয়েছে আপনি তেলাওয়াত করেন। দেখেন না আমাদের দেশে খতম তারাবি হয় না, সাতকানিয়া হয়, খতম তারাবি হয়, হবে না কেন? সাতকানিয়া তো আলেমদের জন্মস্থান। সুবহানাল্লাহ কোন? শত শত আলেম পয়দা হয়েছে এই সাতকানিয়ার মাটিতে। এই সাতকানিয়ার মাটিও ভালো, মানুষও ভালো। সুবহানাল্লাহ কোন? শাহজাহান চৌধুরীর মতো সোনার ছেলেকে আপনারা পার্লামেন্টে পাঠাইছেন, আপনারা ভালো মানুষ। সুবহানাল্লাহ কোন? আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। আপনাদের চয়েস আছে,
আমি যখন তেলাওয়াত করি আমি দেখেছি আমার সাথে গুনগুন করে আপনারাও তেলাওয়াত করেন, বোঝা গেল আলেমদের সংখ্যা বেশি। আলহামদুলিল্লাহ, আলেমদের কত মর্যাদা জানেন? আল্লাহর নবী বলেছেন, আকাশের তারকা পুঞ্জের ভিতরে পূর্ণিমার চাঁদের যে মর্যাদা, আমার উম্মতের ভেতরে আমার ওলামাদের সেই মর্যাদা। সুতরাং সাতকানিয়ার মাটি ধন্য, এখানে অসংখ্য বড় বড় আলেমের পয়দা হয়েছে। আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ নাজিল হচ্ছে, আর এই কোরআন রমজান মাসে তারাবি পড়ার জন্য হাফেজরা এক জায়গায় বসে তেলাওয়াত করে একজন আরেকজনের শোনায়, যাতে করে তেলাওয়াতের মধ্যে লোকমা দেওয়া না লাগে। দেখছেন আপনারা এগুলি? এইরকম করিয়া জিবরাইল আলাইহিস সালাম আসতেন আর বলতেন, এই পর্যন্ত যা নাজিল হয়েছে আমারে পড়ে শোনান। রাসূলুল্লাহ পড়ে শোনাতেন, শুনতেন কে? হযরত জিবরাইল বলতেন, এবার আমি তেলাওয়াত করি, আপনি শোনেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফে এসেছে, যে বছর রাসূলুল্লাহ ইন্তেকাল করবেন সেই বছর কোরআন নাজিল শেষ। হযরত জিবরাইল বলছেন, কোরআন নাজিল শেষ, আর আসবে না আল্লাহর তরফ থেকে কিয়ামত পর্যন্ত কোরআনের নামে, ওহীর নামে একটা বাণীও আর আসবে না, শেষ। এবার যদ্দুর নাজিল হয়েছে সবটা আপনি পড়েন। নবীজি সবটা তেলাওয়াত করলেন, হযরত জিবরাইল শুনলেন। এবার হযরত জিবরাইল বলেন, এবার আমি পুরাটা তেলাওয়াত করি, আপনি শোনেন। হযরত জিবরাইল পুরাটা তেলাওয়াত করলেন, রাসূলুল্লাহ শুনলেন। হযরত জিবরাইল বলেন, এবার আরেকবার পড়েন, আমি শুনবো। এইভাবে করে যেবার রাসূল ইন্তেকাল করেন সেইবার হযরত জিবরাইল দুইবার পড়েছেন, রাসূলুল্লাহ শুনেছেন। রাসূলুল্লাহ দুইবার পড়েছেন, জিবরাইল শুনেছেন, যাতে করে কোরআনে কারীমের একটা আয়াত, একটা সূরা, একটা নক্তাও যেন ভুল না হয়। সুবহানাল্লাহ। এই কোরআন মুখস্থ করার তৌফিক যদি আল্লাহ না দিতেন, মানুষের পক্ষে সম্ভব নয় এত বড় কিতাব মুখস্থ করা। আল্লাহ যে আছেন, আর এটা যে আল্লাহর বাণী, এটার জন্য আর কোন প্রমাণের দরকার নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি কি সহজ কথা মনে করেন কোরআন শরীফ মুখস্থ করা? একই ধরনের কথা মুসা আলাইহিস সালামের কাহিনী কত জায়গায় বয়ান করেছেন আল্লাহ তাআলা। ইব্রাহিম আলাইহিস সালামের কথা, আদম আলাইহিস সালামের কথা কত জায়গায় বয়ান করেছেন, শয়তানের কথা কত জায়গায় বয়ান করেছেন। পাশাপাশি বর্ণনা ভঙ্গি, আয়াতের বিন্যাস ভঙ্গি পাশাপাশি, 9 পারায় যেরকম, 17 পারায় সেই রকম, 19 পারায় যেরকম, আবার 23 পারায় সেই রকম, পাশাপাশি আয়াত। এই মুখস্থ করতেছে মানুষ, ভুল হচ্ছে না। এবারে দুবাই সরকার, পৃথিবীর মধ্যে একটা সরকার, মুসলমান সরকার, দুবাই সরকার, যারা কোরআন শরীফ যারা মুখস্থ করেছে, বড় বড় হাফেজদের কোরআন মুখস্থের কম্পিটিশন, একটা অনুষ্ঠান তারা করে বছরে। এই 8 বছর, এবার দিয়ে 8 বছর হলো। তাদের 4র্থ বছরে তারা প্রধান অতিথি হিসেবে আমাকে দাওয়াত দিয়েছিল। আবার এই বছর প্রত্যেক রমজানে করে, এই বছর 8ম বছর উপলক্ষে আবার আমার মতো কোরআনের একজন ছোট্ট নগণ্য খাদিমকে তারা আবার প্রধান অতিথি করে এবারও দাওয়াত দিয়েছিল। সরকারি আয়োজন, দুবাই সরকারের আয়োজনে পৃথিবীর 72টি দেশ অংশগ্রহণ করেছে। তারাবির নামাজের পরে বিশাল হল, কোরআন শুনতে এসেছে। আমার দেশের মতো কপাল পোড়ানা মানুষ, এইখানে যদি ক্রিকেটে কেউ ফার্স্ট হয়, ক্রিকেট খেলায়, ফুটবল খেলায়, মন্ত্রী এমপি আনন্দের চোটে জিতেই পড়ে। কি দেবে, ফুলের মালা দেবে না কি দেবে, টাকা দেবে না পয়সা দেবে, কি দিশা করতে পারে না। কি এর কোরআন শরীফের প্রতিযোগিতা, এইগুলোর প্রতিযোগিতায় তো কুল পায় না। সেখানে দেখলাম কোরআন শরীফের এই মুখস্থের প্রতিযোগিতা দেখার জন্য, শোনার জন্য এসেছেন দুবাই, আবুধাবি থেকে মন্ত্রীরা এসেছেন। বড় বড় ধনীরা আসছে, যে আমার দেশের ধনীগুলা কিনতে পারে একজনে, এরকম বড় বড় ধনীরা আসছে। মেয়ে লোক, পুরুষ লোক, হল ভর্তি। 5 জন ওস্তাদ, সিরিয়ার ওস্তাদ।